কি মরুদ রে, এদিকে কমতা তেল মারা কেরে একটা। এই যে আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া মানুষ কত হজরত শেখ হাসিনা, বাপরে তেলবাজি রে। এই কতক্ষণ রেখা। আবার এই যে আপনাকে সান্তারের দক্ষিণে বাগমারা আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে, এক হুজুরক দাওয়াত দিয়ে যাচ্ছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দা মুন্সি করছে কি দোয়া করবে না, সে বলছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁচেই পড়তো নুনি, তো কি করজনী টাকা দিয়ে লিয়ানো তুই কলু গিরে কথা। আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা এগুলো যদি দোয়া কবুল আমরা কি করবো রে কথা কর। এই 2.5 বছর আগে এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, ওর কেড়ে দোয়া কবুল আছে রে পাগল, কারো দোষ নেই কথা কর। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার কেড়ে বউ নাই সোল নাই, সালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অপরাধ যারা করেছে তারা কোথায় গ্রেপ্তার হবে? জোরে কোন কোথায়? তাহলে যার ওয়ারেন্ট হয় সে তো গ্রেপ্তার হয়, কথা ঠিক কিনা? তাহলে মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন কে? কারণ কি? যারা অপরাধ করবে তারা জাহান্নামে যাবে, ওয়ারেন্ট ইস্যু করা আছে। কিন্তু বাংলাদেশের ইমানদার আমরা যারা আছি ওয়ারেন্ট বুঝি না, জাহান্নাম বুঝি না, ইসলামের বিরোধিতা বুঝি না, কোরআনের আইন মানি না, বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আমাদেরকে জাহান্নামের গ্রেপ্তার কর সুযোগ করে দিচ্ছে। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই, জাহান্নামে তারা গ্রেপ্তার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা চিরতরে জান্নাতি। ধরে কোন মারহাবা। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতি, আল্লাহু আকবার। আর যারা বাম পার্শ্বে থাকবে তারা জাহান্নামী। কার কথা? তাহলে জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত বক্তৃতা, এত তবলিগ, এত হাজি, এত জামাত, এত আলিম ওলামা, এত তাফসির, এত মাহফিল, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তেরকম নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ জোরে কোন সরকারের? এই নামাজি বানানোর দায়িত্ব কার? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ। হ্যাঁ কথা কোন না? ইসলামী সরকার কায়েম করা ফরজ। যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না, বিরোধিতা করব, আপনি খুতবাতে গতকালকে শুনে, আজ কি বার? শনিবার। গতকালকে তারা জুমার নামাজ পড়ছেন, তারা হাত তোলেন তো। যারা জুমার নামাজ পড়ছেন হাত তোলেন। কে ভাই তোমরা একটু ভলিউম দাও। তোরা মাইক করে ডাবে গেছে, একবারে ডাবে গেছে, খুব তাড়াতাড়ি ভলিউম দাও। শোনেন নামার হাত।
তাহলে খুতবাতে যারা শুনেছেন, আমি এক্ষুনি হাদিস পড়ব। আল্লাহ রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শুনেছেন হুজুর? এই হাদিসটা শোনেননি? প্রতি শুক্রবারে সানি খুতবাতে এটা পড়া হয়। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ স্যাঁ সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ জুম্মার থেকে পড়ে দা, উমরা করে আসে, হজ করে আসে, এতেকাপ করে, রোজা করে আসে, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করছে। আল্লাহর এটা বিরোধিতা করা হলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত দিবি কল যা, এই হুজুর কথা কন না দিবি? তা আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে ইমামগুলি যদি 60 বছর আগে তা বুঝাতে পারতাম, আমার বয়তুল মোকাররমের মসজিদের পলান লাগতো না। হ্যাঁ, বাংলাদেশে এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে, অথচ বয়তুল মোকাররম ইমাম পলে গেছে। কথা কনে রে? কারণ কি? এগুলো তেলবাজির জন্য বাংলাদেশ ধ্বংস হতে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলেছে হজরত শেখ হাসিনা। কি মরুদ রে, এদের কি কমতা তেল মারা কেরে? একটা এই আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া মানুষ কত হজরত শেখ হাসিনা। বাপরে তেলবাজি রে, এই কতক্ষণ রেখা। আবার এই যে আপনাকে সান্তাহারের দক্ষিণে বাগমারা, আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে। এক হুজুরক দাওয়াত দিয়ে যাচ্ছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দা মুন্সি করছে কি, দোয়া করবে না। সে বলছে মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁজেই পড়তো নুনি, তো কি করজনি টাকা দিয়ে লিয়ানো, তুই কলু গিরে। আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা, এগুলো যদি দোয়া কবুল, আমরা কি করবো রে? কথা কর। এই 2.5 বছর আগে, এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি। ওর কেড়ে দোয়া কবুল আছে রে পাগল, কারো দোষ নাই। কথা কর। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার খেরে বউ নাই, সোল নাই, সংসার নাই, বালুস খাতা নাই, মেসর থেকে থেকে জীবন কয়লা করেছে, সেই মানুষগুলো জীবন দেয়া 5ই আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে। সোনার সূর্য। মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে, এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য। তাছাড়া কেন বলবে করো গুলি? পুলিশ কথা না, গুলি করে কি করবো? একজন মরে 30 জন আসে, মানে ওই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল। রসুলের দাদা আব্দুল মুত্তালিব তখন মোতোয়াল্লি ছিলেন মক্কার কাবার। উনি বলছেন যে হে কাবার মালিক, তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চৌকাটে, তুমি যদি পারো রক্ষা করো, আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ তখন কসে জিবরাইল অক যাবার ক তাড়াতাড়ি। খালি মিনা আর মুজদালিফা থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে 60,000 হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তারমিহিম বিহিজরাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো তৃণমূল করে দিয়েছে। যে আল্লাহ আবাবিল পাখি দিয়া পাথর মেরে মেরে ওই 60,000
আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহ 5ই আগস্টে নিরীহ ছাত্র ক্লাস 4 থেকে শুরু করে ইন্টার ভার্সিটি পর্যন্ত যাদের সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে সাহায্য করে এদেশে সোনার সূর্য উদিত করেছে দিয়েছেন কে? যেরকম কে? আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এই জাতিকে কল্যাণের দিশা দিয়েছেন। আমার বিশ্বাস ডক্টর ইউনূসের মতো এই পাথরের মতো যোগ্য লোক যদি এখানে না বসতো, আর ওই ছাত্র যদি না বসাতো, কতদিন অত্যারে দিল হনি। কি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনূস। জাতিসংঘে যেদিন মিটিং হয়, আমি নিজে ফেসবুকে দেখেছি, উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন, তামাম নেতারা, বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার। উনিকেই বাংলাদেশে মিছিল করছে, মিছিল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওই ইউনূসক তারা বের করছে। তুই যাস থেকে ওটি যা, গোপালগঞ্জেরা বুঝা পারছে ঠেলা কাক কয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কি ওটা আর কোয়া যাবে না। কি মানে দেশ কোন দিক যাচ্ছে জানেন? দেশ এখন ইসলামের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসাদুজ্জামান খান গাঁজা খাতে খাতে চোখের চারিদিক দিয়ে উঁচু হয়ে গেছিল। কোন দিক কথা কয় উই জানে না। হে কথা কর আইনমন্ত্রী, কি রে আইনমন্ত্রী? আমার একটা আত্মীয় আছে ঢাকায়, তাই ওই কোর্টত যায়, তো কোর্টত গেলে তো মেলামোট আসামি দেখতে যায় না, ওরাই নিয়ে লাগিছে। পলক করছে ইনু ভাই, তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পেলে হেন না, প্রধানমন্ত্রী তোমাকে অনুগ্রহ করে তথ্যমন্ত্রী দিয়েছিল, তুমি এই তথ্যমন্ত্রীগিরি পায়া খালি জামাত বিএনপির সাথে তুমি খালি মিথ্যাচার করছো, এই জন্য সরকার তাদের ফাঁসি দিয়েছে। তো তুমি যদি এই কাম না করলে নি জেলও তোটা লাগলেন না। হ্যাঁ কথা কোন না। আর ওই যে দরবেশ সালমান এফ রহমান, তাই যে আনিসুল কষে যে আইনমন্ত্রী আনিসুল ভাই, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। যদি মানুষের গণতন্ত্র আমরা হরণ না করতাম, সবাই যদি ভোট দেওয়ার যোগ্যতা থাকতো, ভোট দিতে পারতো, ভোটে ডিবিট হনো, বাড়ির বউ চললে শুয়ে থাকলো নি, তো কে মানা করছিলে ভোট দিবেন? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা। হ্যাঁ কথা কন, ভোট বন্ধ করে কি অপনীতি চালু করছে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হজে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। গত 16 বছর সরকার আমাদের হাতে ব্রেক দিয়ে রাখছিল, ভোট দিতে দেয়নি। 154 জন এমপি বিনে ভোটে। যারা বড় বড় নেতা ছিল তাদের আমরা বিরোধিতা করব, কিন্তু নিম্ন পর্যায়ে যে আওয়ামী লীগের ভাইরা আছেন, আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাকেও বুঝতে দেয়নি। কারণ এমপি মন্ত্রীও এই দেশ নষ্ট করার জন্য দায়ী নয়। এক লোক বাংলাদেশ 400 মন্ত্রণালয় সামলাতেছে। এক লোক প্রধানমন্ত্রী একাই দেশ চালাতে, ওরা খালি মিশে ঢিকির লাগান খাড়া করে দিয়েছিল। এই কথা কন না, ওই জন্যই পুলিশের আমাকে কাছে, আচ্ছা আপনি যে গ্রেপ্তার করবে আসছেন দেখান, করছে না কিছু দেখান যাবে না, উপরের নির্দেশ। কথা কন, এবার কথা কনে গা, কিসের নির্দেশ? উপরের নির্দেশ। তাহলে উপরের নির্দেশে যখন আলেমুল আমাকে ধরিচ্ছ, এখন আমরা বলিচ্ছি যে আমার উপরের নির্দেশ জানাজা তোমার করা যাবে না। কথা কনে গা, উপরের নির্দেশ তোমাদের বিয়া পড়ান যাবে না। তোমরা দেশের সবচেয়ে বড় আলিম, বিশ্ববরেণ্য আলিম আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ঢাকায় জানাজা করতে দাও নাই। আমরা কারো উপর ক্ষোভ রাখবো না। নিম্ন পর্যায়ে আমাদের ঘরের সাচের কাছে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, আপনাদেরকে আমরা সেলিউট জানাই। ওনারা যারা নষ্ট করেছেন দেশ, তারা চলে গেছে, তারা লুকিয়ে আছে। আপনারা আমাদের বাড়ির পাশে আছেন, আপনারা আমাদের ভাই, আমাদের কলিজার ভাই, বাংলাদেশি ভাই। আপনাদেরকে নিয়ে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চায়। কারোর উপর ক্ষোভ নাই, একটাবার সুযোগ দেন। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। তখন একটু স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই।
ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা, ইসলাম জীবন ব্যবস্থা যদি হিসাবে গ্রহণ না করি একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, অনুসরণ করো, সেটা যদি আনুগত্য করে তুমি আল্লাহর ইবাদত করতে করতে তোমার জীবনটা যদি শেষ করে দাও, তারপরে একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে ইসলামকে বাদ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। জোরে কোন মারহাবা, দাওরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতায় কতক্ষণ টাকা। এই ইসলাম রসুল কায়েম করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র ধরে রেখেছিলেন। হযরত উমর দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা, রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর রসুলের জবান দিয়ে বেরিয়েছিল লা বাদা নবিয়্যা, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। কি যোগ্যতা! 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। আর 70 বছর হলে সান্তাহার, নন্দীগ্রাম, বগুড়া, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইলের ইমামরা নামাজ পড়ায়। 70 বছরের মুক্তাদি নামাজ পড়ে, মোতাল্লি নামাজ পড়ে, মিম্বর হবার পারে না। হ্যাঁ, আর আমাকে কয় হুজুর তোমরা আবার ভোটের দ্বারা যাচ্ছ, তোমরা আবার কি খাবে নাকি ঘুম খাবে? না, আমরা খাবো না, আমরা ঘুম খাওয়া বন্ধ করবো। কতক্ষণ টাকা আমরা ঘুম খাওয়া। এই যে চেয়ারম্যান মেম্বার 476টা কার্ড পায় একটা ইউনিয়নে, 300 কার্ডই দলীয় নেতারা নেয়। আর 76টা কার্ড 9 জন মেম্বার, 3 জন মহিলা, চেয়ারম্যানকে বাঁচা দিয়ে ওরা করছে তোমরা বাঁটো। এখন দেখা যায় ওই 6 দ্বারা চাউল যেদিন ভোটর দিবার যায় খালি মেয়ে মানুষক দেয়। ওই মেয়ে মানুষ আবার ওই চাউল ওটি বেচে, যাই কিনে নেয় ওটি বস্তা লেদারে আসে। আইন যদি দেশে থাকতো চেয়ারম্যান বলতো এই শোনো, তোমাকে যে চাউল দেওয়া হয়েছে তুমি ভাত খাবে না, আর করছে না মোটা চাউল খাওয়া যাবে না, যে তোমার তাহলে আজ থেকে আর কাঠ পাবে না। হ্যাঁ কথা কয়, তোমরা কাঠ পাবে না। আর যারা চাউল কিনতেছ ধরার সাথে সাথে 5 বছর জেল। ওই বস্তা নিয়ে ওই রানীর গঙ্গর পার হবি। আর কাঠ যদি বাজেয়াপ্ত করে দেখা যাবি যে একটা মানুষ আর আসবে না। গরিব যাই ভাত খাওয়ার দরকার, তাকে কার দেওয়া দরকার, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে দলীয় নেতারা ওর কেড়ে দলের ভালো ভালো লোক দেয়, তোরা পকেট খরচ করে এটা বেছে বেছে কল দে।
হ্যাঁ নামাজ রোজা জেকেরের বক্তৃতা দেশ ভালো হবে না, গরিবের দুঃখ বলা লাগবে, কথা ঠিক কিনা? গরিবের চলে না, সান্তাহার চলে যান, এই সাইলো রোডের পরে থেকে গোডাউন দিয়ে চলে যান সান্তাহারের ওই ওই গোল চত্বর পর্যন্ত, দেখবেন শত শত ইজি বাইক, ইজি ভ্যান, লসিমন করিমন ভটভটি দিয়া সিএনজি দিয়ে জাম, আজকে চলার রাস্তা নেই। কেন এই দশা? গরিবের হাট করার টাকা নাই, 4 দিনে একটা জমি নষ্ট করে, একটা জিনিস নষ্ট করে ভ্যান কিনেছে, ইজি বাইক কিনেছে, কিনে চিন্তা করছে